আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য ফেসবুকের অনেকগুলি সেটিংস নিয়ে এসেছি। এই সেটিংসগুলি আমি মনে করতেছি 85% মানুষ বা 90% মানুষের অনেকগুলি সেটিংস সম্বন্ধে আপনারা অবগত না। আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, কিন্তু ফেসবুকের ভিতরের অনেক খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আপনারা অনেকেই অবগত না। আজকে এই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা একটু বড় হবে, আশা করি অনেক উপকার আসবে। এই ভিডিওগুলি এগুলি অনেকেই এই বিষয়গুলি সম্বন্ধে জানতেন না। এটার মধ্যে সর্বপ্রথম টপিকটি হচ্ছে আপনার ফেসবুকে আমরা সবাই এখন রিলস ভিডিও আপলোড করি, কেউ হাসির ছলে বা কেউ ফানের ছলে, অনেক সবাই রিলস ভিডিও আপলোড করেন। এই রিলস ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করলে আপনার ভিউজ বাড়বে, কি কি সেটিংস না করার কারণে আপনার রিলসে শুধুমাত্র গুটি কয়েকজন ভিউজ হয় আর ভিউজ বেশি হচ্ছে না, এটা এই সেটিংসটি দেখিয়ে দেবে। এরপরে ফেসবুকের ভিতরে আরো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইন্টারেস্টিং কিছু টপিক আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের সবার। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে ট্রেকিং সেশনের সাথে থাকুন। প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের 3 লাইন উপরে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে পাশে এখানে দেখুন সেটিংস আইকন আছে, এই সেটিংসে ক্লিক করে ফেলবেন। সেটিংসে ক্লিক করার পরে অনেকগুলি অপশন এখানে আসবে, একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখেন রিলস, এই রিলসে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে একদম নিচে দেখুন হু ক্যান সি ইউর রিলস, এখানে ফ্রেন্ডস করা আছে। এই ফ্রেন্ডস করার কারণে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে কোনো রিলস ভিডিও আপলোড করেন, শুধুমাত্র আপনার ফ্রেন্ডসের মধ্যে এটা সীমাবদ্ধ থেকে যায়। এই কারণে আপনার ভিউজ কম হয়। এখানে ফ্রেন্ডস থেকে আপনি পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পরে আপনার রিলসটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। এটার কারণে আপনার রিলস ভাইরাল হওয়ার বা রিলসের ভিউজ বাড়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এরপরে আমরা 2 নাম্বার সেটিংসটি এখন দেখব। এটার জন্য আবারও ব্যাকে এসে এখানে দেখেন প্রেফারেন্সের উপরে নিউজ ফিড, এই নিউজ ফিডের ভিতরে অনেকগুলি অপশন আছে। এটা আমি কনফার্ম 95% ফেসবুক ইউজারকারী এগুলি সম্বন্ধে অবগত না। এখানে আপনারা দেখেন উপরে প্রেফারেন্স, এটা অত তেমন কিছু বলার নাই। এটা আবার আনফলো, এটাও তেমন কিছু বলার নাই। আজকে আপনাদেরকে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার অপশন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে স্নোজ, এটি এরপরে দ্বিতীয় হচ্ছে রিকানেক্ট, 3 নাম্বার হচ্ছে রিডিউস। এই তিনটি বিষয় নিয়ে আজকে কমপ্লিটলি আপনাদেরকে বলে দেব। তো সর্বপ্রথম আমরা স্নোজ এটা নিয়ে আলোচনা করি। স্নোজ এটার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বিরত, মানে সাময়িক সময়ের জন্য বিরত থাকা বা বিরত রাখা। এটা হচ্ছে কি, আপনি আপনার ফেসবুকের মধ্যে আপনার ফ্রেন্ডসদের মধ্যে অনেক সময় বিরক্তকর কিছু পোস্ট করে ফেলে আপনার ফ্রেন্ডস, বা ঘন ঘন অনেকে পোস্ট করে ফেলে। আরেকটা বিষয় হচ্ছে কি, কেউ হঠাৎ নতুন করে বিয়ে করেছে, এখন সে রেগুলার ফেসবুকে পোস্ট করে, যেটা আপনার বিরক্তির কারণ হয়ে যায়। বা অনেকে আবার আপনি অনেক রাতে, গভীর রাতে আপনি ফেসবুকিং করতেছেন, ও ক্ষুধা ক্ষুধা ভাব, ঠিক তখন ও কি করলো, একটা পোস্ট করে ফেললো। এটা দেখার পরে আরো বিরক্ত লাগে। এটার জন্য এই স্নোজ আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনি যদি ইন্ডিভিজুয়ালি, এই যে এখানে পাশে স্নোজ এটা দেওয়া আছে, আপনি যদি চান যদি এটাতে ক্লিক করে দেন, তাহলে ওই বন্ধুর পোস্টগুলি কিছু দিনের জন্য আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার হোম পেজে এটা শো করবে না, যেটা আপনার বিরক্ত লাগবে না। এই যে এখানে স্নোজ, এগুলিতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব এখন আরেকটি সেটিংসে, রিকানেক্ট। এটা তেমন স্পেশালি কিছু বুঝার নাই, তারপরে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি যাদেরকে আনফলো করে দিয়েছেন ফেসবুক বা ইয়াতে, তাদেরকে আবার ফলো দেওয়া বা ফিরিয়ে আনা। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটিংসটি, এটা হচ্ছে রিডিউস। এই রিডিউস এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে কমিয়ে দেওয়া। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে প্রথমেই দেখেন লো কোয়ালিটি কন্টেন্ট, এইটা হচ্ছে এই ফেসবুকের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের মধ্যে অনেকে লো কোয়ালিটির ভিডিও, যেমন
360 বা অনেকে 240 রেজুলেশনের ভিডিও দিয়ে থাকে। এগুলিকে আপনি যাতে আপনার এই ফেসবুকের হোম পেজে শোনা করে, এটার জন্য আপনি এটা বাই ডিফল্ট ভাবে থাকে ডিফল্ট থাকে। এটাকে আপনি যদি রিডিউস মোর করে দেন, তাহলে এই লো কোয়ালিটির কন্টেন্ট বা লো কোয়ালিটির ভিডিওগুলি আপনার ফেসবুক প্রোফাইলে আর শো করবে না। এটাকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এগুলি আর কখনো আপনার ফেসবুক ওয়ালেটে শো করবে না। এরপরে সেটিংসটি হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক্যাল শেয়ারিং। এটা হচ্ছে আমরা সবাই অবগত না এই বিষয়টা। এটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডসদের মধ্যে কেউ যদি কপিরাইট ভিডিও ও যদি ফেসবুকে শেয়ার করে ফেলে, ওই কপিরাইট ভিডিওটি আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ফেলেন বা আপনি যদি কমেন্টস করেন বা লাইক দেন, তাহলে আপনিও কপিরাইট কন্টেন্টের মধ্যে পড়ে যাবেন। এই কারণে এটাও বাই ডিফল্ট থাকবে। এটাকে আপনি অফ করে রিডিউস মোর করে দিবেন। তাহলে কি হবে, এই কপিরাইট ইস্যু কোনো পোস্ট আপনার ফেসবুকে শো হবে না। আপনি ওকে লাইকও দিতে হবে না, শেয়ারও করা লাগবে না, কমেন্টসও করতে হবে না। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়টি। এখন সর্বশেষ যে সেটিংসটি, এটি হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ এই সেনসিটিভ কন্টেন্ট হচ্ছে স্পর্শকাতর ভিডিও আপনার ফেসবুকে শো করবে। দেখা যাচ্ছে কি আপনার অ্যাডাল্ট কন্টেন্ট চাইল্ডদের জন্য এটা খুবই বিপজ্জনক। এটা আপনার ওয়ালেটে শো করবে না, এটাও ডিফল্ট ভাবে থাকবে, ডিফল্ট থাকবে। এটাকে আপনি রিডিউস মোর করে দিলে কি হবে, এই স্পর্শকাতর ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট খারাপ ভিডিও আপনার ফেসবুকে আর কখনো শো হবে না। সো এই বিষয়টিও খুব ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ সহকারে সবাই দেখে নেবেন। এরপরে আরেকটি বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো, এটি হচ্ছে রিয়াকশন প্রেফারেন্স। এটি হচ্ছে উপরে যে অপশনটি অন পোস্ট ফ্রম আদার্স, এটি যদি আপনি এটা ডিসেবল থাকবে। এটাকে যদি আপনি এনেবল করে দেন, তাহলে ফেসবুকে অন্য কারো পোস্টে কে কয়টা লাইক দিয়েছে, কমেন্ট দিয়েছে, সেটি আপনি কখনোই দেখবেন না। আর খুবই মজার বিষয় হচ্ছে 2 নম্বর অপশনটি অন ইউর পোস্ট, এটি ডিসেবল থাকবে। এটাকে এনেবল করে দেবে। কি হবে, আপনার পোস্টে কয়টি লাইক পড়েছে, কমেন্ট পড়েছে, শেয়ার পড়েছে, এটি পৃথিবীর কেউ দেখবে না আপনি ছাড়া। বিষয়টি খুব ইন্টারেস্টিং, এটা অনেকে করতে চায়। এরপরে সর্বশেষ যে সেটিংসটি আজকে দেখিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে নেভিগেশন বার। এটা আমার মনে হয় 98% ফেসবুক ইউজার জানেন না। এই নেভিগেশন বারটা হচ্ছে উপরে দেখেন হোম বাটন, ভিডিও, এরপরে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপরে মার্কেট প্লেস, নোটিফিকেশন, এই যে একটা বার দেখা যাচ্ছে, এই বারটাকে বলা হয় নেভিগেশন বার। এখন আপনি যদি চান এই নেভিগেশন বারে আপনার পছন্দ মতো কোনো একটা সেট করতে, তাহলে এই নেভিগেশন বারে চলে যাবেন, কাস্টমাইজ দ্য বার, এটাতে ক্লিক করে ফেলবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ইউর শর্টস, উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট, ভিডিও, ফিড, এই তিনটি প্রিন্ট করা আছে। আপনি এই তিনটির মধ্যে একটিকে যদি আপনি চান যে নতুন একটি অ্যাড করবেন, তাহলে উপরে একটিকে আনপিন করে এখানে আপনি যদি প্রোফাইল দিতে চান ওটাও দিতে পারবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড, গ্রুপস, মার্কেট প্লেস। এখন আপনি যদি এটার মধ্যে কোনো একটা দিতে চান, তাহলে এখানে ক্লিক করার পরে উপরে দেখেন পিন, অটো থেকে আপনি যদি পিনে ক্লিক করেন, উপরে একটাকে আনপিন করে, তাহলে দেখবেন যে আপনার উপরে নেভিগেশন বারে ওইটা আবার শো করবে। এটাও খুব ইন্টারেস্টিং। এটা ফেসবুকের অনেকেই ইউজার জানতেন না। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।